আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের দেখাবো আমার ভারত সুন্দরী গাছের আপডেট কিছু তথ্য। আজ 20শে নভেম্বর 2025। এখন কুল দিন যাবে, বড় হবে এবং শীতের আবহাওয়া পেলেই গাছের কুল দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা দেখেন যে গাছের কুলের ধরন মাশাআল্লাহ অনেক সুন্দর কুল এসেছে। এই কুলগুলা ডিসেম্বরের শেষ দিকে ইনশাল্লাহ হারভেস্ট শুরু হবে। এখনই পাখির অনেক উপদ্রব দেখতে পাচ্ছি, কারণ এই কুলগুলা বড় হলেই পাখির তার খাবার খুঁজবে। আমি বাগানে তেমন পরিচর্যা করতে পারছি না বেশ কিছুদিন। এখন এই জন্য কিছু কুল এই যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিছু ঝরবে কিছু থাকবে। তারপরেও যে পরিমাণ কুল আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই সময় কিছু পোকা গাছে কুলগুলার চামড়া নরম থাকায় খেয়ে ফেলে, এজন্য অ্যাবামেকটিন বেনজয়েট গ্রুপের ওষুধ দিলে এই পোকাগুলা মারা যায়। এবার সমস্যা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে কুল গাছের মাটি শুকানোর পরে এই নতুন করে কিছু বেঞ্চ বা শাখা পোশাকা বের হয়েছে, যার ফলে গাছের শক্তিটা আবার নতুন করে পাচ্ছে। এই জন্য কুলের দিকে গাছ নজর দিতে পারছে না, এই জন্য বেশ কিছু ফল গাছ ছেড়ে দিয়েছে। সেগুলার ভিডিও ধারণ করিনি। তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ কুল আছে, এই কুলগুলাও যদি থেকে যায় তাহলেও গাছে প্রচুর কুল বলা যেতে পারে। একটু ভিতরের দিকে যাচ্ছি। এই নতুন ব্রেঞ্চ, এই যে নতুন ব্রেঞ্চগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো গাছের শক্তি নষ্ট করছে, খাবার খেয়ে ফেলছে, কিন্তু কোনো কাজে লাগবে না। প্রত্যেকটা গাছের এই সমস্যাটা হয়েছে। এগুলা কেটে দিতে পারলে বেশি ভালো হবে। দেখেন দর্শক মণ্ডলী, এই কুলগুলো যখন বড় হবে তখন গাছে আরো বেশি পরিমাণে কুল দেখা যাবে। আপনারা দেখছেন এই যে কুল শক্তি খেয়ে ফেলার কারণে ফলগুলা এই শক্তিটা পাচ্ছে না। এখন উপরে নেট দিতে হবে। নেট না দিলে বিশেষ করে বাদর, অন্যান্য পাখি এই ফলগুলা নষ্ট করে ফেলবে, আর এই ফলগুলা নষ্ট করলে বাজার পাওয়া যাবে না। এই যে দেখেন কুলগুলা খেয়ে ফেলেছে পোকে। এইসব জায়গায় ওষুধ না দেওয়ার কারণে দেখাচ্ছি। এই যে এক ধরনের পোকা আছে, যে পোকাগুলো এই যে কুলাগুলাকে খেয়ে ফেলে এবং সেই কুলগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। কিছু গাছে বেশ ভালো ফলন দেখতে পাচ্ছি, এবং এই যে এইগুলা হচ্ছে কালার, এটা দেখাই। এই যে গাছের কুলের উপরের যে আবরণটা, এটা হলো লাল কালার হয়ে যাবে আস্তে আস্তে। কুল বড় হবে, লাল কালার হবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবার এই কুলের আপডেট দেব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।